হ্যালো পোলাপাইন, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আমাদের যে প্লেলিস্টটা চালু করছিলাম সেটা আজকে দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের কাছে আসছি। তো দ্বিতীয় ক্লাসে আমরা শিখবো হচ্ছে রাজশাহী বোর্ড 2025 সালের কোশ্চেনটা, ঠিক আছে? তো ম্যাট্রিক্স ও নির্ণায়কের এই চ্যাপ্টারের আমরা হচ্ছে এই সৃজনশীলটা এখন আমরা করব। চলো, তো আমাদের এই কোশ্চেনে দেখো উদ্দীপক হিসাবে জাস্ট কি একটা ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে, সেটা কি এম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের ফার্স্টের যে ক নম্বর কোশ্চেনটা সেটা কি বলা আছে, দেখো একটা ডিফারেন্ট একটা কোশ্চেন, সেটা হচ্ছে কি দেখাও যে এটা ইকুয়ালস টু এইটা। তার মানে কি বলতো, আমরা জাস্ট কি করব, এই নির্ণায়কটাকে আমরা জাস্ট বিস্তার করব, তারপর দেখব যে এইটা আসে কিনা, ঠিক আছে? চলো আমরা চেষ্টা করি। তো এই জায়গায় আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি। ফার্স্টে লেফট হ্যান্ড সাইড, তাহলে আমরা কি করব, ফার্স্টে আমরা কোশ্চেনটা ফার্স্টে তুলি a 1a square 1b b square and 1c c square, that's it. ওকে, এখন আমরা কি করব, এইখানে দেখো আমাদের প্রুফ করতে বলছি কি, আমাদের প্রুফ করতে বলছে কি a মাইনাস বি, তাই না? a মাইনাস বি, দেখো প্রুফ করতে বলছে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তো আমি এই সব ম্যাথ করতে সবাইকে বলি যে আমাদের এই প্রমাণটার হেল্প নিতে হবে। প্রমাণটার হেল্প নিয়ে আমাদের ধরো একটা সারি থেকে একটা সারি কলাম, বা একটা সারি থেকে আরেকটা সারি বিয়োগ করা বা যোগ করা, বা একটা কলাম থেকে আরেকটা কলাম বিয়োগ করা বা যোগ করা, এই ব্যাপারটা হচ্ছে আমাদের এই প্রমাণ থেকে আইডিয়া নিতে হবে। ওকে, এখন দেখো এই জায়গায় অলরেডি আমরা কিন্তু প্রমাণে দেখতে পাচ্ছি কি, আমাদের প্রমাণে বলা আছে কি, যে প্রমাণে বলা আছে যে এ থেকে বি বাদ দিয়েছে, তা বা বিয়োগ আকারে আছে। তাহলে এখানে দেখো তো আমার এ আর বি টার্মটা কোথায় আছে, এ আর বি টার্মটা কিন্তু এখানে আছে, এ আর বি। তাহলে এগুলো কি বলতো, একটা এটা একটা সারিতে আছে, এই যে এটা একটা সারিতে আছে, এটা কি আরেকটা সারিতে, তাহলে দুইটা ভিন্ন ভিন্ন সারিতে আছে। যখনই তোমার এ আর বি দুটো ভিন্ন সারিতে আছে এবং তুমি যদি এই পার্টটা পেতে যাও, তাহলে তোমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তো আমরা কি করব, এই সারি থেকে এই সারি বাদ দিব। হ্যাঁ, তাহলে বাদ দিলে কি হবে বলো তো, আমরা এই পার্টটা পেয়ে যাব। ওকে, তাহলে এই কাজটাই আমরা এখন করার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা এখন কি করব, আমরা প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করব। তাহলে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বাদ দিলে কি হবে, 1 মাইনাস 1 এবং কি a মাইনাস বি, আর এটা আসবে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, সিমিলারলি নিচেরটাও আমরা একই কাজ করব। এটা হচ্ছে 1 মাইনাস 1 বি মাইনাস সি অ্যান্ড কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। ওকে, আর নিচে যেটা আছে আমরা সেরকমভাবেই রাখবো। তাহলে কি 1 সি সি স্কোয়ার। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এখানের কাজ। তাহলে এই যে আমরা যে কাজটা করছি, যে একটা সারি থেকে একটা সারি বাদ দাও, এই ব্যাপারটা আমাকে সবসময় কোশ্চেনে বা আমাদের এখানে লিখে দেখাতে হবে যে আমরা এইটা করছি। তাহলে আমরা কি সারি 1 নম্বরে পরিবর্তন করেছি, কি পরিবর্তন করছি, R1 মাইনাস R2, এটা একটু লিখে দেখাতে হবে। ওকে, অবভিয়াসলি লিখে দেখাতে হবে। এবং R2তে আমরা কি চেঞ্জ করেছি, R2তে আমরা চেঞ্জ করেছি কি R2 মাইনাস R3, তাই না? এখানে লিখবো কি তাহলে R2 মাইনাস R3, এই কথাটা সবসময় একটু লিখে দেখাতে হবে। ওকে, এরপর তাহলে তুমি কি পাচ্ছ বিয়োগ করার পর, এখানে 0, এখানে a মাইনাস বি, এখানে a মাইনাস বি আর কি a প্লাস বি, তাই না? খুব সিম্পল আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি। ওকে, এখানে আবার 0, b মাইনাস সি অ্যান্ড কি b মাইনাস সি b প্লাস সি। ওকে, দ্যাটস ইট। অ্যান্ড নিচে যা আছে তাই লিখে দিব, 1 তোমার সি অ্যান্ড সি স্কোয়ার। ওকে, এইখানে আমরা কিন্তু কোনো কাজ করি নাই, কিন্তু দেখো এর পরবর্তী লাইন যদি তুমি আগাতে চাও, দেখো তো আমরা করতে পারি না। এখানে আমরা এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় এই যে এই জায়গাটায় দেখো তো আমরা এই a মাইনাস বি আর a মাইনাস বি কমন নিতে পারি না। আবার দেখো এখানে নিচেরটাই কি a বি মাইনাস সি আমরা কমন নিতে পারি না। আর চিন্তা করতে পারি কি যে 0-র সাথেও কি b মাইনাস সি, আবার 0-র সাথে কি a মাইনাস বি গুণাকারে আছে। তো আমরা কি করতে পারি, এই সারি থেকে, এই পুরো সারি থেকে, এই প্রথম সারি থেকে আমরা কি করতে পারি, a মাইনাস বি কমন নিতে পারি। আবার কি এই দ্বিতীয় সারি থেকে আমরা কি করতে পারি, b মাইনাস সি কমন নিতে পারি। ওকে, তাহলে আমরা যদি কমনটা নেই তাহলে আমরা কি পাবো দেখি, আমরা যদি কমনটা নেই আমরা পাবো হচ্ছে কি a মাইনাস বি, এভাবে সামনে পাবো a মাইনাস বি, আবার কি b মাইনাস সিও পাবো, ঠিক আছে? আর ওইখানে থাকতেছে কি, ওইখানে থাকতেছে 0 1 a প্লাস বি, আর নিচে থাকতেছে 0 1 আমার থাকতেছে b প্লাস সি, আর নিচে থাকতেছে 1 সি অ্যান্ড সি স্কোয়ার, দ্যাটস ইট। এইবার জাস্ট কি করব, এখান থেকে আমি জাস্ট বিস্তার করে দেব। ওকে, বিস্তার করাটা এখানে খুবই সহজ। আমরা জাস্ট কি লিখবো, a মাইনাস বি, বি মাইনাস সি, আমরা জাস্ট এই সারি বা এই কলামের সাপেক্ষে বিস্তার করব, এই যে এই কলামটার সাপেক্ষে বিস্তার করব।
কারণ কি এই কলামে অলরেডি কি দুইটা ভুক্তি জিরো, তাই না? এই কলামে অলরেডি কি দুইটা ভুক্তি জিরো আছে। তাহলে আমরা এখান থেকে কি করব, এখান থেকে যদি বিস্তার করি খুব ইজিলি কি এটার জন্য সহগুণক জিরো আসবে, এটার জন্য সহগুণক জিরো আসবে, তো আমাদের খুব কষ্ট একটা হবে না। ওকে, তাহলে আমরা কি করব, আমরা জাস্ট এটার জন্য এখন আমরা বিস্তার করব। তাহলে এই জিরোর জন্য করলে জিরো আসবে, পরের সেকেন্ডটার জন্য আবার -0 প্লাস কি 1। এবার এটার জন্য চিন্তা করবো, দেখো তুমি যদি এটার জন্য চিন্তা করো তাহলে এটা এই সারিতে আছে, এই কলমে আছে, তাহলে বাধ্য এগুলোকে। তাহলে কি থাকতেছে বলো তো, আমার থাকতেছে b + c - a - b, দ্যাটস ইট। এইবার জাস্ট এখানে তুমি এগুলোকে যোগ বিয়োগ করো, তাহলেই দেখবা কি তোমার প্রমাণটা চলে আসতেছে। তাহলে a - b, b - c, আর এখানে যদি জাস্ট তুমি ক্যালকুলেট করো তাহলে কি আসবে c - a, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের দেখো তো প্রুফ, আই থিঙ্ক, তাই না? এই যে a - b, b - c, c - a, ওকে, এটাই তাহলে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। আর এখানে আমাকে প্রমাণ করে দেখাইতে বলছে, তাহলে কি এটা আমরা দেখাবো শোড। ওকে, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে এটা হচ্ছিল আমাদের খুবই ইজি একটা কোশ্চেন। চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, তো দেখো এইটাও একটা আমাদের কি বলা যায় ম্যাট্রিক্সে একটা কোশ্চেন দিয়েছে, যেখানে বলছে কি এম ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয় তাহলে দেখাও যে পি কিউ আর হচ্ছে সমান। ওকে, এখন তোমাদের আগে জানতে হবে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি। ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি এটা আমরা মনে হয় সবাই জানি, যে ম্যাট্রিক্সের নির্ণয়কের মান 0 সেই ম্যাট্রিক্সের কি বলে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে, তাই না? তাহলে আমরা কি করব, এই জায়গায় এম ম্যাট্রিক্সটা লেখার চেষ্টা করব। ওকে, তাহলে আমি একটু এম ম্যাট্রিক্সটা লিখে ফেলি, দেখি একটু প্যাটার্নটা কি বলছে, কিউ প্লাস আর কিউ স্কোয়ার। ওকে ওকে, তাহলে আমরা হচ্ছে ম্যাট্রিক্সটা লিখে ফেলি। তাহলে এম ম্যাট্রিক্সটা হবে কি, কিউ প্লাস আর, তোমার এখানে আসবে 1 কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ওকে, আর এখানে ছিল মনে হয় পি প্লাস আর না আর প্লাস কি। ওকে ওকে, আর প্লাস পি, পি প্লাস কি। ওকে, আর প্লাস পি 1 আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার। ওকে, আর কিউ প্লাস পি প্লাস কিউ। ওকে, পি প্লাস কিউ। ওকে, ওহো, ওকে, তাহলে আমরা এখানে কি করব, পি প্লাস কিউ 1 ধরো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এমন কিছু একটা, একটু আগে পরে হয়ে গেছে বাট এটা। ওকে, তাহলে এখন এখান থেকে প্রুফ করতে বলছে যে এটা যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, বলছে এখান থেকে দেখাও যে পি কিউ আর হচ্ছে সমান, পি কিউ আর হচ্ছে কি আমাদের সমান, এটা দেখাইতে বলছে। তাহলে আমরা কি করবো বলো তো, এই যে আমার এম ম্যাট্রিক্সটা, এটা নির্ণয়কের মান আমরা ধরবো 0। ওকে, তাহলে আমরা লিখবো হচ্ছে আমাদের প্রশ্ন অনুযায়ী, এটা আমি লিখবো, ঠিক আছে? তাহলে আমরা লিখবো কি প্রশ্ন মতে, প্রশ্ন মতে। তাহলে আমি যদি লিখি প্রশ্ন মতে, ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে কি বলছে, এই নির্ণয়কটার ভ্যালু হচ্ছে আসবে কত, 0, যেহেতু ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলছে। ওকে, তাহলে আমরা এটা দিয়ে শুরু করলাম। তারপর এখানে কি লিখবো, কিউ প্লাস আর 1 কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাই না? একইভাবে নিচে আর প্লাস পি 1 আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার, আর এখানে আসবে পি প্লাস কিউ 1 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, তাই না? ওকে, এইবার দেখো এই নির্ণয়কের ভ্যালু 0 আমাদের বলে দিচ্ছে। এখন এটাকে আমরা সলভ করব, দেখব এই পি কিউ আর সমান আসে কিনা, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি পারি কিনা। ওকে, তাহলে এই জায়গায় আমরা একটা কাজ করতে পারি, এই জায়গায় আমরা একটা সারি থেকে আরেকটা সারি হচ্ছে বিয়োগ করতে পারি, আগের মতো, একদম আগের ম্যাথটার মতো, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি বলো তো, এই সারি থেকে এই সারি বিয়োগ করতে পারি। আমি তোমাদের একটু মার্ক করে দেখাই, এই সারি থেকে এই সারি বিয়োগ করা যায়, এই যে এটা থেকে এটা বাদ দেওয়া যায়, তাই না? তাহলে আমরা কি করব, একটা সারি থেকে আরেকটা সারি বাদ দিব, ঠিক আছে? তাহলে চলো আমরা বাদ দিলে দেখি কি আসে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা বাদ দিলে দেখবো কি, কিউ প্লাস আর মাইনাস পি, তাই না? আর নিচে কি আসবে তোমার আর প্লাস পি মাইনাস কিউ মাইনাস পি, সরি মাইনাস কিউ, হ্যাঁ মাইনাস পি। ওকে, আর ডিভাইডেড বাই হচ্ছে বা নিচে আসছে তোমার কি পি প্লাস কিউ, দ্যাটস ইট। আর এখানে একইভাবে 1 মাইনাস 1 মাইনাস 1, আর এই পাশেও কি আছে, কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস কি পি স্কোয়ার, আর এখানে আছে আর স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ওকে, আর নিচে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রয়ে গেছে, এইখানে মনে হয় একটা জিনিস বাদ দিয়েছে 1। ওকে, এই হচ্ছে আমাদের পুরো নির্ণয়কের পার্ট, আর এটার ভ্যালু কত, 0। ওকে, এবার দেখবো এখানে বিয়োগ টিয়োগ করে কি থাকে। দেখো বিয়োগ করার পর এখানে অনেক কিছু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আশা করি তোমার এখানে কি, তোমার এখানে আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই না?
এখানে তোমার আর আর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, আর আর, তাহলে থাকতেছে কি, তাহলে থাকতেছে এখানে তোমার কিউ মাইনাস পি। ওকে, আবার পরেরটা থাকতেছে কি, পরেরটা থাকতেছে এখানে 0, পরেরটা থাকতেছে হচ্ছে কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ওকে, আচ্ছা, আর এখানে নিচেরটায় থাকতেছে কি, এই যে এটাই আমার থাকতেছে হচ্ছে গিয়ে পিপি এখানে কাটা আর মাইনাস কিউ, আর মাইনাস কিউ। ওকে, আর পরেরটা আবার 0, আর এখানে থাকবে আর স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। ওকে, আচ্ছা, আর নিচে একইভাবে পি প্লাস কিউ 1, আবার কি পি স্কোয়ার প্লাস কিউ, খুবই সহজ, ঠিক আছে। ওকে, ইকুয়ালস হচ্ছে 0, তাই না? এবার দেখো এখান থেকে একটু আগের ম্যাথটা যেভাবে করছিলাম, আমি তো চলে এখান থেকে আবার কি করতে পারি বলো তো, কমন নিতে পারি। তো এই কাজটা আমি ডিরেক্টলি করে ফেলি, ঠিক আছে। তো আমরা যদি কমন নিই দেখবো তো কি, দেখো তো এখানে আমার একটা, এখানে দেখো এখানে আমার একটা কিউ মাইনাস পি আছে, এখানেও কি আছে কিউ মাইনাস পি কিন্তু আছে। তো আমি কিন্তু কি এখান থেকে কমন নিতে পারি। আবার তুমি চিন্তা করো এই জায়গায় কি আছে, এখানে আর মাইনাস কিউ আছে, এখানেও কিন্তু একটা আর মাইনাস কিউ আছে, ওই যে সূত্র অ্যাপ্লাই করলে, তাই না? তাহলে ওগুলো আমরা কমন নিয়ে বাইরে নিয়ে আসবো, ঠিক আছে। আমরা এই পার্টটা যদি করি তাহলে আমরা কি পাবো, যে কিউ, সরি, তাহলে আসবে কত, কিউ মাইনাস পি কমন নেওয়ার পর, আর এখান থেকে কমন নিব আর মাইনাস কিউ। ওকে, তাহলে কমন নেওয়ার পর আমরা দেখবো কি, দেখবো হচ্ছে এরকম, এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে 0, এখানে থাকতেছে কিউ প্লাস পি, আর নিচে থাকতেছে কি আমার 1 0, আর এখানে থাকবে আর প্লাস কিউ। একইভাবে নিচেরটা থাকতেছে কি আমার পি প্লাস কিউ আর 1 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, দ্যাটস ইট, ইকুয়ালস টু 0। ওকে, এখন দেখো এই জায়গায় আমি এটাকে আবার বিস্তার করতে পারি, এই ম্যাথটা কিন্তু একদম হুবহু আগের ম্যাথটার মতো, এবং তার মানে কি বলা যায় যাচ্ছে রাজশাহী বোর্ড 2025 সালের একটা মানে ম্যাট্রিক্সের কোশ্চেন, সেটা খুবই ইজি আসছে, যে এই কোশ্চেনটা, ঠিক আছে। চলো আমরা এটা সলভ করি। তাহলে এই জায়গায় এই যে এইটাকে যদি তুমি এখন ওই যে বিস্তার করো, কোনটার সাপেক্ষে আমরা বিস্তার করবো বলো তো, বা কোনটার নিয়ে হচ্ছে বিস্তার করবো, এই যে এটার জন্য বিস্তার করবো, এটার জন্য বিস্তার করবো, তাহলে খুব ইজিলি আচ্ছা আমরা অ্যান্সার পেয়ে যাবো। ওকে, তাহলে আমরা যদি সেই কাজটা করি, তাহলে কিউ মাইনাস পি আর মাইনাস কিউ, আর ওইখানে থাকতেছে কত দেখো তো, এই 0-র জন্য আসবে 0, এই 0-র জন্য আসবে তোমার 0, সবগুলোর জন্য 0 আসবে, তাই না? আমরা তাহলে একবার ডিরেক্টলি লিখে দিই, তাহলে 0 মাইনাস, আচ্ছা এখানে মনে হয় প্রথমটার জন্য মাইনাস আসবে, পরেরটার জন্য আবার প্লাস আসবে, এবং পরেরটার জন্য আবার মাইনাস আসবে, ঠিক আছে। তাহলে আমরা এটা যদি করি তাহলে আমরা দেখবো কি, দেখো এই 1টা যে সারিতে আছে, যে সারিতে আছে এবং যে কলমে আছে তুমি বাদ দাও, তাহলে কি থাকতেছে, বাকিগুলো হচ্ছে তোমার গুণ হবে, তাই না? তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো 1 ইন্টু আর প্লাস কিউ আর মাইনাস কিউ মাইনাস পি, তাই তো? তাহলে আমরা লিখে ফেলি, তাহলে লিখবো আর প্লাস কিউ মাইনাস পি। আচ্ছা, ইকুয়ালস টু হচ্ছে 0। এবার দেখো আমি যদি ওইখানের কাজটা একটু যোগ বিয়োগ করি তাহলে আমরা কি পাই, আমরা পাবো হচ্ছে কিউ মাইনাস পি, এখানে ওইখানে পাবো আর মাইনাস কিউ, আর ওইখানে থাকতেছে আর মাইনাস পি, ইকুয়ালস টু হচ্ছে 0, তাই না? এবার দেখো তো আমরা এইটাকে যদি ওই যে হয় অথবা দিয়ে একটু যদি চিন্তা করি, তাহলে হয় কি পাচ্ছি বলো তো, হয় কিউ মাইনাস পি ইকুয়ালস টু 0, তাহলে কি আসে কিউ আর পি সমান। ওকে, আবার এখান থেকে তুমি অথবা দিয়ে লেখো যে কি তোমার আর মাইনাস কিউ ইকুয়ালস টু 0, তাহলে কি পাচ্ছ আর কিউ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই দুইটাকে তুমি যদি একসাথে লেখো তাহলে তোমার কি চলে আসে বলো তো, সুতরাং পি ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু কি আর, এটাই তো আমাদের অ্যান্সার। দেখো এটাই তোমাদের প্রুফ করতে বলছে যে পি কিউ আর হচ্ছে সমান, তাই না? তাহলে এই হচ্ছে আমাদের এখানকার প্রুফ। তো এই হচ্ছে আমাদের খুবই সহজ প্রুফ, এবং এটা কিন্তু আগের কোশ্চেনটার সলভ, এই যে এইখানে যেভাবে করছিলাম একদম সেম অ্যাপ্রোচ, খালি এখানে হয়তো ওই ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে একটু ডিফারেন্ট করে দিচ্ছে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে দুইটা ম্যাথ হচ্ছে সেম। চলো আমরা পরের কোশ্চেনটা চলে যাই। তো এই কোশ্চেনটায় আমাদের দেখো কি বলছে, এই কোশ্চেনটায় আমাদের বলছে কি যে ওই এম ম্যাট্রিক্সে দেওয়া আছে, এখানে দেখো পি এর ভ্যালু একটা বলা আছে, কিউ এর ভ্যালু বলা আছে, আবার আর এরও ভ্যালু বলা আছে, বলছে এখান থেকে এই যে ম্যাট্রিক্সটা, হ্যাঁ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করে এইটার মান নির্ণয় করতে বলে। হ্যাঁ, এখন তোমরা যারা হচ্ছে আমার ওই প্রথম ক্লাসটা দেখে ফেলছো ম্যাট্রিক্স নির্ণয়কের, সেই প্রথম ক্লাসে দেখবা আমরা এই টাইপের একটা ম্যাথ সলভ করছিলাম। তো এখানেও আমরা সেম টাইপের একটা কোশ্চেন পেয়ে গেছি। তো আমরা কি করব, এখানে জাস্ট তোমাকে অ্যাপ্রোচটা বলে দিব, ক্যালকুলেশনটা তোমরা নিজ দায়িত্ব করে নিবা, ঠিক আছে? তো আমি জাস্ট অ্যাপ্রোচটা তোমাকে বলে দিচ্ছি যে কি করবা। তাহলে এখন আমি জাস্ট এই যে এই ভ্যালুগুলো যদি এখানে বসাই তাহলে আমি কি পাচ্ছি দেখি একটু তো।
ঠিক আছে? তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই, তাহলে এম এর ভ্যালু যদি বসাই তাহলে আসবে কত? -1 1 5 Q0 R0, আচ্ছা তাহলে -1 1 1 5, -2 1 4 ওকে 1 1 1 1 1 1, ওকে এমন কিছু একটা আসবে, ঠিক আছে? তাহলে এম এর ভ্যালু এমন কিছু আসবে। তাহলে এখন দেখো এম ম্যাট্রিক্সে যদি এমন পাও তাহলে তোমাকে পরের কাজ কি? আমার পরের কাজ হচ্ছে দেখো একদম সিম্পল, এই জায়গাটায় তুমি এম স্কোয়ার বের করবা। আচ্ছা এম স্কোয়ার বের করবা, এম বের করবা, আর এম তো বের করেই ফেলছো, তারপর কি তার সাথে আইডেন্টি ম্যাট্রিক্সটা কি যোগ করে দিবা। তাহলে এখন দেখো আমি যদি এখানে এম স্কোয়ারটা বের করি, তুমি কি করবা? তুমি জাস্ট কি এই এম এর সাথে কি এম গুণ করবা। তাহলে কি লিখবা বলো তো? এই যে এম ম্যাট্রিক্সটা পেলা সেটা এখানে লিখে দিবা না? তাহলে -1 1 5 আর -2 1 4 আর এখানে কি 1 1 1, তাই না? এটার সাথে কি আবার ওর গুণ করবা। দেখো এই গুণ করার অ্যাপ্রোচটাই দেখবে আমি প্রথম সৃজনশীলে বলে দিছি। তার মানে কি তুমি যদি ওইটা ভালো মতো বোঝো এটা কি নিজ দায়িত্ব করে ফেলতে পারো, তাই না? এখন তার মানে কি এখানে গুণ করার পর কিছু একটা পাবা, তুমি একটা ম্যাট্রিক্স পাবা, ঠিক আছে? তো -1 1 5 -1 1 5 -2 1 4 2 1 4 -2 1 4 -2 1 1 1 1 1 1, ওকে। তো তোমাদের আলাসান ভাই আমাকে একটু হেল্প করছে এখানে। 4 5 4 করে ভালো লাগে বুঝে গেল বলা আসানটা ভুল করছে। তোমাদের আলাসান ভাই এটা কেন যেন ভুল করছে আমি জানি না। ও হচ্ছে আচ্ছা বলো 4 5 4 4 5 4 4 3 4 3 -2 -2 -2 3 -2 10 3 10 10, ওকে আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আসবে, ঠিক আছে? এখন তোমরা এগুলো ম্যানুয়ালি গুণ করলে কিন্তু পেয়ে যাবা, খুবই কঠিন কিছু না, ঠিক আছে? তাহলে তোমাদের আল্লাহসান ভাই একটু ভুল করছে, ওকে। এখন বলো আমরা এটা যদি পেয়ে যাই, এম স্কোয়ার কিন্তু হয়ে গেল। এখন জাস্ট তুমি কি করবা? এই টোটালটার মান বের করবা, খুবই সিম্পল, খুবই সিম্পল, আমরা আগের ম্যাথেও করছি। এখন জাস্ট কি করবো? ওই জায়গায় মানটা বসাবো। তাহলে 2m², আমি এটা তোমাদের ম্যানুয়ালি করে দিই, ঠিক আছে? তাহলে +3i শেষ। এবার এখানে আমরা মান বসাবো একটা একটা করে, ঠিক আছে? তাহলে আমরা কি করবো বলো তো? এই 2 ইন্টু কি m², এই যে m², এটাই কিন্তু m², যদি ভুলে যাও এটাই কিন্তু m²। তাহলে এই m² সাথে কি 2 দিয়ে গুণ করবো। তাহলে আমি সবাইকে 2 দিয়ে গুণ করবো, তাহলে কত আসে দেখো 8 10 8, তাহলে লিখবো কি 8 10 8, তারপর কত নিচেরটা আবার ধরো 8 আসতেছে 6 -4, ওকে। আর এখানটায় আসতেছে কত -4 6 আর এখানে কত মানে 20, এমন কিছু আসতেছে, শেষ হয়ে গেল। এইবার তুমি কি করবা? আবার তো তোমার এম এর ভ্যালু বসাইতে হবে। এই যে এম এর ভ্যালু কিন্তু আমাদের বের করা আছে, তাহলে তুমি এটা বসায় দাও। তাহলে কত আসতেছে -1 1 5, তারপর হচ্ছে -2 1 4, আবার আছে তোমার 1 1 1, দ্যাটস ইট। আর +3i, এটা তোমরা কি করবা? আমরা একটা 3/3 ক্রমের একটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স এখানে লিখবো। তাহলে 1 0 0 0 0 1, সরি 0 1 0 আর হচ্ছে 0 0 1, দ্যাটস ইট। এখন তুমি কি করবা? জাস্ট এই সবগুলোকে একবারে যোগ করে দিবা, হয়ে গেল। তাহলে আমরা যোগফলটা একটু লিখে ফেলি, দেখো একদম ম্যানুয়ালি করি যে 8 এখানে -1 তাহলে প্লাস, হ্যাঁ তাহলে এটা হচ্ছে মাইনাস প্লাস প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে হচ্ছে কি আবার +3, তাহলে কি 8 1 9 9 3 12 হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেল। আবার কি 10, তার থেকে এখানে 1 বাদ যাবে আবার, হ্যাঁ তাহলে আবার 9 থাকতেছে, 9 থেকে আর কিছু এখানে যোগ হবে না, তাই না? তাহলে 12 9, হ্যাঁ একইভাবে 12 9 হয়ে গেল আমাদের। তারপর হচ্ছে গিয়ে 8 -5 হচ্ছে 3, তাহলে পরেরটা মনে হয় 3 আসবে, তাহলে 12 9 3, আচ্ছা পরেরটা আসবে 8 আর হচ্ছে +2, তাহলে কত আসে 8 আর +2 হচ্ছে কত তোমার 10, তাহলে 10 আসতেছে, ঠিক আছে? তাহলে 10, ওকে। আর পরেরটা আসতেছে 6 6 -1, তাহলে হচ্ছে 5 আর 5 আর ওখানে 3 আছে, তাহলে কত 8, হ্যাঁ এইগুলো আমরা কিন্তু ছোট ছোট জিনিস ভুল করে ফেলি, তো এগুলো ভুল করা যাবে না। তাহলে -4 -4, তাহলে 8 হয়ে যাচ্ছে -8, এবং শেষে কত -4 -1 -5, আর এখানে 0 কিছু নাই, তাহলে -5, ওকে। অ্যান্ড লাস্টে হচ্ছে 6 -1, তাহলে 5, তাহলে এখানে 5ই থাকবে। অ্যান্ড ফাইনাল যে ডিজিটটা সেটা হবে কত 20 -1, তাহলে 19 19 আর 3 যোগ করলে কত আসে 22, দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের মোটামুটি এখানে ক্যালকুলেশন। দেখো এগুলাতে কোনো কঠিন কিছু ছিলই না কিন্তু, এবং এই কোশ্চেন যদি পরীক্ষায় আসে তোমাদের সবার কি 10 এ 10 পাওয়া উচিত, ঠিক আছে? তো আশা করি আমরা এই টাইপের কোশ্চেনে কখনোই ভয় পাবো না এবং ইজিলি এগুলো করে ফেলতে পারবো, ওকে। তো প্রথম সিকিউটা অবশ্যই লিখবো। আচ্ছা এটার জন্য একটা যে সত্যি কথা যেটা ভাইয়া তোমাদের মনে করাই দিল, এইটার জন্য মাস্ট বি তোমাদের কি দরকার বলতো? মাস্ট বি তোমাদের ফার্স্ট সিকিউটা দেখে আসা উচিত, ফার্স্ট সিকিউ তোমাদের মাস্ট চেক করা উচিত, হ্যাঁ মাস্ট,
ঠিক আছে, তোমাদের এই ফার্স্ট সিকিউটা দেখে আসা উচিত। ওইখানে দেখবা অনেক ডিটেলসলি বলছি এবং সেটা দেখবা 30 মিনিটের ক্লাস। এখন তোমরা বলতে পারো ওইখানে ভাইয়ের এত সময় লাগছে কেন? কারণ কি এগুলো অনেক ডিটেলসলি বলছি, ওইখানে সব করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝবা এবং পরবর্তী সৃজনশীলগুলোও তোমরা এগুলো কাজে লাগাবা এবং দেখবা তখন খুব ইজিলি হচ্ছে এই সৃজনশীলগুলো সলভ করতে পারবা। তাহলে আজকের মতো এতটুকুই, ভালো থাকো, টাটা।